কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থিত সবুজ তারকাদের একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে দলীয় ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন তারা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে গড়ে তোলা আলো আসবেই গ্রুপের স্ক্রিনশট নিয়ে বইছে সমালোচনার ঝড়। আলো আসবেই গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর থেকেই গ্রুপে থাকা তারকাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে শোবিজ অঙ্গনের অনেকেই। কেউ কেউ তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। শিল্পী থাকবে প্রভাবমুক্ত, শিল্পী থাকবে, শিল্পীর কোনো মানচিত্র নেই, তারা সারা পৃথিবীর শিল্পী, সব জায়গার শিল্পী। তারা কেন একটা দলের কাছে আটকে যাবে? আমাদের কাজ অভিনয় করা, মুভি বানানো। আমাদের ওইখানে কে গরম পানি মারবে, কে ঠান্ডা পানি মারবে, এই জ্ঞান আমাদের দেয়া বোধ উচিত না। ওই গ্রুপটা দেখতে হবে, গ্রুপটা চেক করতে হবে সত্যি গ্রুপে এরকম কথা লিখছিল কিনা। এটা দেখার পরে ওই প্রচলিত আইনেই আসলে মামলাটা হবে। ফাঁস হওয়া স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা যায়, ছাত্র জনতার পক্ষে যেসব শিল্পীরা কথা বলেছেন তাদের স্ক্রিনশট গ্রুপে শেয়ার করেছেন সদস্যরা, আর তাদের তালিকা তৈরি করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে গ্রুপটিতে। সরকার পতনের আগ মুহূর্তেই এসব পরিকল্পনার সুতো বাঁধা হচ্ছিল। সংস্কৃতি অঙ্গনের কিছু শিল্পী, কিছু কলাকৌশলী, তারা কিন্তু এই স্বৈরাচারের সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে গেছিল। এটা আমি বলবো এরা দালাল হয়ে গেছিল। তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের যদি যে ভুল করেছেন সেগুলো যদি শুধরাতে পারেন, তাহলে হয়তো আপনারা ভবিষ্যতে মানুষের সামনে আসতে পারবেন, সমাজে মিশতে পারবেন। তা না হলে যদি আপনারা এই আগের মতো মনোভাব রাখেন, তাহলে কিন্তু এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে কখনো কিন্তু ক্ষমা করবে না। রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নিচুতার পরিচয় দিয়েছেন, তাদের জন্য শিল্পী পরিচয় লজ্জার বলে উল্লেখ করেছেন অনেকে। ছাত্র জনতা যেটা চাইছিল সেটা তাদের 100% না 200% তাদের স্বার্থের একটা ব্যাপার। এই স্বার্থকে রক্ষা করার জন্য তারা যেটা চাইছে এটাকে আমরা সবাই সাপোর্ট করি, আমাদের ইন্ডাস্ট্রি লোকেরও সাপোর্ট করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যারা এটাকে অন্য খাতে ডাইভার্ট করতে চাইছে, এটা মোটেও ঠিক হয় না। এবং তারা দেখেন, ঠিক আছে তারা একটা দলের পক্ষে হইলে কি একটা মানুষ আপনাকে মেরে ফেলবে গুলি করে, এইটা কেউ সাপোর্ট করে না। এবং তাদেরও করা উচিত ছিল যে এটা আমরা মানি না, এটা আমরা বুঝি না, এটা আমরা পারফেক্ট বিচার চাই। এখনও বলি যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলেই যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে, তাদের পরিবার মনে করবে যে আমি একটা ন্যায় বিচার পেলাম। চলচ্চিত্র কর্মীদের মতে, যারা শিল্পীর সাইনবোর্ড নিয়ে গণহত্যায় প্রত্যক্ষ উস্কানি দিয়েছেন, তারা শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও নিচু প্রকৃতির। ৭১-এ জন্ম নিলে তারা রাজাকারের দায়িত্ব পালন করত বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। শিল্পী কখনো বিক্রি হয় না, শিল্পচর্চার মানুষগুলোও কিন্তু বিক্রি হয় না, বিক্রি হওয়া উচিত নয়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কেউ কেউ বিক্রি হয়ে গেছিল স্বার্থের কাছে। এই স্বার্থর ব্যাপারটাই আমাদের ইন্ডাস্ট্রিকে বেশি কলুষিত করেছে এবং ব্যর্থতার দিকে নিয়ে গেছে। যারা এই কাজটা করেছেন এই ছাত্র আন্দোলনের বিষয় যাদের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, আমি নিঃসন্দেহে মনে করি তারা খুব ঘৃণিত একটি কাজ করেছেন। তাদের আচরণগত যে সমস্যাগুলো আছে, এটা থেকে খুব দ্রুত তাদের নিজেকে সংশোধন করা উচিত। যারা রাজনীতি করে বড় হতে গিয়েছিল তারা কিন্তু এর খেসারত দিচ্ছে। সুতরাং এখান থেকে একটা বড় শিক্ষা হতে পারে, আমাদের অনুপ্রেরণা হতে পারে যে পৃথিবীর কোনো কিছু যেহেতু স্থির নয়, আমাদের কোনো রাজনৈতিক দলের পরিচয় থাকাটাও উচিত নয়। গণহত্যায় সমর্থন এবং উস্কানি দেওয়ার অপরাধে তাদের বিচারের আওতায় আনার দাবি সকলের। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।